আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে L3110 অথবা L3200 অথবা L3210, L3250 অথবা সিমিলার ডিজাইনের যে মডেলের প্রিন্টারগুলো আছে সেগুলোর একটি প্রিন্ট কমান্ড দিলে একসাথে একাধিক পেজ বের হয়ে আসে। আপনারা দেখবেন এই ধরনের মডেলগুলোতে অনেকেই হয়তো যখন প্রিন্টারটি পুরানো হয়ে যায় তখন দেখবেন প্রিন্টারের কমান্ড দিয়েছেন একটি, কিন্তু একটি পেজ প্রিন্টের সাথে সাথে আরও 4-5টি পেজ বের হয়ে আসে। তো এই প্রবলেমটি আমি কিভাবে সলভ করব এবং কি কারণে এটি হয় সেটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন। তো আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা নিজেরাই এই প্রবলেম সলভ করতে পারবেন। আমি প্রিন্টারটি প্রথমে পাওয়ার দিলাম। প্রিন্টারটি রেডি হওয়ার জন্য কিছু সময় নিতে হবে। প্রিন্টারটি রেডি হলে এই লাইটটি স্থির থাকবে, তারপর আমি প্রিন্ট কমান্ড দিব। প্রিন্টারের ঢাকনা এখানে, এটা আমার প্রিন্টারে দেখেন আমার প্রিন্টারে ক্যারেজ মুভ করতেছে, অর্থাৎ আমার প্রিন্টারটি রেডি হতে কিছু সময় নেবে। আমি ট্রেতে পেপার দিয়ে সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমার এখানে দেখেন আমার মোটামুটি 4-5টি পেজ আছে। তো আমার প্রিন্টারটি রেডি হোক। ভিউয়ার্স দেখেন আমার প্রিন্টারটি এখন রেডি। তো এখন আমি যদি একটি প্রিন্ট কমান্ড দেই তাহলে দেখবেন একসাথে প্রায় 4-5টি পেজ বের হচ্ছে। তো এটি কি কারণে হচ্ছে এবং সেটি কিভাবে সমাধান করব সেটা আমার এই ভিডিওতে পাবেন। তো আমি এটি আমার ড্রাইভার, এই ড্রাইভারটাতে আমি এখন প্রিন্ট কমান্ড দেব। আমি A4 পেজ সিলেক্ট করলাম। আমি কমান্ড দেখেন এখানে একটি পেজ কমান্ড দিছি, দিয়ে ওকে করলাম। এখন আমার প্রিন্টার প্রপার্টিস থেকে প্রিন্ট টেস্ট পেজ, তো এটিতে ক্লিক করলাম। এখন ভিউয়ার্স দেখেন আমার একসাথে কতগুলো পেজ বের হয়। এখানে দেখেন ভিউয়ার্স আমার দেখছেন একসাথে প্রায় একসাথে প্রায় 4-5টি পেজ বের হয়েছে। প্রিন্ট করতে যায় দেখেন কতগুলো পেজ বের হয়েছে। তার মানে আমার যতগুলো পেজ দিছি 2টি পেজ বাদ দিয়ে সবগুলো পেজ একসাথে বের হয়েছে। অর্থাৎ আপনার একটি পেজ প্রিন্ট কমান্ড দিলে দেখবেন যে একের অধিক পেজ প্রিন্ট হচ্ছে, এবং সেটি কী কারণে হচ্ছে এবং সেটার সমাধান কি সেটা আপনারা এখন দেখতে পাবেন। তো আমার প্রথমে প্রিন্টারটি খুলতে হবে। প্লিজ প্রিন্টারটি পাওয়ার অফ করে নিলাম। এটি আমার 3210 মডেলের প্রিন্টার। আপনারা L3110, 3150, 3210, 3250 অথবা L130 সবগুলোর প্রবলেমগুলো সেম। আপনারা একইভাবে কাজ করলে আপনারা এটি সমাধান করতে পারবেন। মোমিন ভাইয়ের ছিল না, মোমিন ভাই মোমিন ভাই আইডি খুলে দিব। পাশে দেখেন, আর এক জায়গায় ধরে রাখেন না, সোজা দেখেন, ওই পাশে দেখেন না, এই পাশে সোজা দেখেন। দেখেন ভাই, তোমার আর একটা ক্লায়েন্ট পাইছি, 400 টাকা বিল হয়েছে, তোমার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, যে মিরাজ আছে না, ফন্ডেক্সের মিরাজ পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি সমস্যা নেই, আমার ফ্রেন্ড হবে।
এই চলে আসবে উপর থেকে না, একটু উপরে নেন। একটু এই শামিম ভাই একটু ফ্যানটা দাও তো, দুইটা ফ্যানই দাও। এটা ফোকাস করেন ভালো করে, এই আংটাটা যেখানে লাগাচ্ছি এটা ফোকাস করেন। খুবই ফোকাস করছে। হচ্ছে দেখা যায় ভালোভাবে ভিডিও ভালো হয়েছে। দেখেন ভালো করে দিন, কাছাকাছি আনেন। এখানে লোকটা দেখেন, হ্যাঁ হ্যাঁ লোকটা দেখেন, দেখেছেন আজকে যাবে। ভাই আমরাও খুলবো অ্যাকাউন্ট। ভালো করেন, ভালো করেন, ওদিক ফোকাস দিচ্ছেন। জব নিয়ে আসবে তোমারও শেয়ার করো এটা কপি দে ভাই আমি দেবো কি না জানালি আর এটা ফটোকপি লোরিক্স মুভি দেখা যায় ভালো করে, দেখা যায় দেখে ভালো করে। হ্যাঁ ঠিক কই ভিউয়ার্স দেখেন আমার একটি পেজ প্রিন্ট হয়েছে, আর প্রথমে কি হতো আমাদের একসাথে অনেকগুলো পেজ প্রিন্ট বের হতো। একটি পেজ প্রিন্ট কমান্ড দিলে দেখা যাচ্ছে অনেকগুলো পেজ প্রিন্ট হতো। তো এটা মূলত এই ডিভাইসটি নষ্ট হয়ে গেলেই এটি পিক আপ রোলার বলে বা হোল্ডার রিটার্ড বলে, ইপসনের ভাষায় এটি হচ্ছে হোল্ডার রিটার্ড। তো এটি নষ্ট হয়ে গেলে আমাদের একসাথে একটি পেজ প্রিন্ট কমান্ড দিলে অনেকগুলো পেজ বের হবে। কিংবা ফটো পেপার প্রিন্ট করতে গেলে ফটো পেপার প্রিন্ট হবে না। তো এটি বুঝবো কিভাবে যে এটি নষ্ট? এটি যদি দুই দিকেই ঘুরে, দুই দিকেই রোটেট করে, বোথ সাইড রোটেট, দেন ইট ইজ ব্যাড। সুতরাং এটি বুঝতে হবে যে দুই দিকে ঘুরলে এটি নষ্ট, একদিকে ঘুরলে এটি ঠিক আছে। তো আমার এই হোল্ডার রিটারটি দুই দিকে ঘুরতেছিল, সেজন্য আমার এটি নষ্ট ছিল। এটার কারণেই মূলত আমার একটি পেজ প্রিন্ট কমান্ড দিলে অনেকগুলো পেজ প্রিন্ট হতো। তো আমার আরেকটি সমস্যা, আপনারা যেটা দেখতেছেন এটি জাস্ট একটি প্রিন্টারে হেড ক্লিন দিয়ে দিলেই আমার এই প্রিন্ট প্রবলেম নোজেল মিসিংটা দূর হবে। যেহেতু আমি প্রিন্টারটি খুলেছিলাম সেজন্য এটি নোজেল মিসিং ছিল, এটার জন্য আমার প্রিন্ট কোয়ালিটিতে খারাপ আসছে। আমি এখন একটি হেড ক্লিন দিয়ে আপনাদের ফুল একটি ভালো পেজ প্রিন্ট করে দেখাবো। ভিউয়ার্স আমি একটি হেড ক্লিন দিয়ে দিলাম, যেহেতু আমার প্রিন্টারটির প্রিন্ট কোয়ালিটি খারাপ আসছিল। তো হেড ক্লিন দেওয়ার পরে এখন দেখবেন যে আপনার প্রিন্টারটির প্রিন্ট কোয়ালিটিও আর খারাপ নাই। আমার প্রিন্টারটি অধিক ময়লা ছিল ভিতরে, এজন্য প্রিন্টারটি শব্দ করতেছে। কিন্তু দেখেন আপনার প্রিন্ট কোয়ালিটি দেখেন, এখন তুলনামূলক একটি হেড ক্লিন দিয়ে অনেকটি সলভ হয়েছে, ঠিক আছে। তো আমার প্রিন্টারটি একসাথে অনেকগুলো পেজ প্রিন্ট হতো, এখন কিন্তু আমার একটি পেজেই প্রিন্ট হচ্ছে। তো আপনারা এভাবে একটি হোল্ডার রিটার্ড
ইপসনের ভাষায় যেটাকে হোল্ডার রিটার্ড বলে সেটি চেঞ্জ করে নেবেন, অথবা অনেকে এটাকে পিক আপ রোলার বলে থাকে। তো এটা বাজার থেকে সব পারচেস করে নিজেরাই এইভাবে লাগাবেন, তাহলে আপনার প্রিন্টারটি সলভ হয়ে যাবে। ধন্যবাদ।